নিতু, আপনাকে আবারও যুক্ত করলাম। আপনি কি কথা বলবেন? আ হ্যাঁ, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা। আ আমি ইউরোপের একটা দেশে থাকি। রাস্তায় বের হলে প্রায় দেখি ছোট এক ধরনের গাড়ি হর্ন বাজাতে, বাজাতে যায়। আমি পরে জানতে পারি গাড়িটি মানুষের অর্গান বহন করে। বাংলাদেশের সুনামধন্য একজন ডাক্তার, ডাক্তার কামরুল ইসলাম, উনি শ্যামলীতে একটা কিডনি হাসপাতাল পরিচালনা করেন এবং বিনা পারিশ্রমিকে স্বল্প মূল্যে কিডনি অপারেশন, ট্রান্সপ্লান্ট এই কাজগুলো করে থাকেন। তার একটি ভিডিও কয়েকদিন আগে আমার চোখে পড়ে এবং তিনি বলছিলেন একজন মৃত মানুষ তার মৃত্যুর সময় অর্গান ডোনেটের মাধ্যমে ১১ থেকে ১২ জন মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচাতে পারে। যেমন একটা লিভার ২ ভাগ করে ২ জনকে দিয়ে তাদের প্রাণ বাঁচানো যায় ইত্যাদি, ইত্যাদি। এক্ষেত্রে একজন মানুষ তার মৃত্যুর পর প্রায় ১২ জন মানুষকে বাঁচাতে পারে। কিন্তু তিনি বাংলাদেশে সমস্ত সুযোগ থাকার পরেও ট্রান্সপ্লান্ট এর জন্য অর্গান পান না। তো যাদের দেখা যাচ্ছে যে অধিক টাকা আছে তারা হয়তো দেশের বাইরে যেয়ে অর্গান ট্রান্সপ্লান্ট বা চিকিৎসা করায় আসে। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত তারা এই সুযোগ পায় না। আ পরিবার থেকে অনেকে অর্গান ডোনেট করতে চাইলেও বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই অর্গানগুলো ম্যাচ করে না। এখন আমার কথা হলো আ ধর্ম অনুসারে ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি মৃত্যুর পরেও মানুষ সবকিছু বুঝতে পারে। মানুষকে বলতে শুনছি যে মৃত মানুষকে আস্তে ধরো, খুব আস্তে তাকে গোসল করাও। আ মানে মাত্রই হচ্ছে আজরাইল জানটা নিয়ে গেছে। এই শরীরে এখন অনেক ব্যথা। মৃত মানুষেরা নাকি শুধুমাত্র কথাই বলতে পারে না। কিন্তু পাশে কে কান্না করতেছে সেটা তারা জানে বা বুঝে। কিন্তু তারা মানে শরীর নড়াইতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না। কিন্তু তাদের ব্রেইন কাজ করতেছে। মানে এরকম একটা ব্যাপার ছোট সময় থেকেই আ মানে শুনে আসছি আরকি। তো যাই হোক এখন আ বিষয়টা হচ্ছে যে এই পৃথিবীতে আমার কাছে মনে হয় আ একজন মানুষ সবথেকে বেশি ভয় পায় ব্যথাকে। কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে মৃত্যুর পরেও সকল ব্যথা আ মানে অনুভব করা যায়, তবে কি তার পক্ষে আদৌ সম্ভব মরণোত্তর দেহ বা অঙ্গ দান করা? তাহলে তো এই দিক দিয়ে ধর্মই সবথেকে বড় অন্তরায়ী মানে হয়ে যায় মরণোত্তর দেহদানের ক্ষেত্রে। হয়তো একটা ছোট বাচ্চা কোনো একটা অঙ্গ হয়তো ড্যামেজ হইছে, হয়তো সে একটা অর্গান পেলে হয়তো বাঁচত। কিন্তু মানে ধর্মান্ধ দেশে কি এটা সম্ভব? অথচ আমরা উন্নত দেশে দেখি যে মানুষ কিন্তু অর্গান পায়। যদিও মানে এইসব দেশকে আমরা বলি ইহুদি নাসারাদের দেশ। কিন্তু এই দেশে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অন্তত মানে ধর্মীয় দেশের তুলনায় কিন্তু এখানে মানে অর্গান গুলো অনেক বেশি পাওয়া যায়। এখানে অনেক মানুষই মরণোত্তর আ অঙ্গ ডোনেট করে। তো মানে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আপু, এই বিষয়ে আমরা আগে বহুবার আলোচনা করেছি। মরণোত্তর মানে অঙ্গদান, এটা যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কাজ। এটা যে মুসলিম প্রধান দেশগুলোতে যে এটা পাওয়া যায় না এবং এটার পেছনে ধর্ম কিভাবে দায়ী সেটা নিয়ে আমাদের অনেকগুলা বিস্তারিত আলোচনা আছে। আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যারা দর্শক তাদের জন্য। আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। ভিডিওটাতে কি বলা হচ্ছে আমরা একটু শুনি আগে। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। মরার পরে আপনার কোনো অংশ দেওয়া মোটেই জায়েজ নেই, কিন্তু ওই অংশ দেওয়া যাবে যেটা দেখা যায় না, যেটা মানে দিতে পারতেন, রক্ত দেওয়া যায় সুযোগ নেই। কিন্তু মরার পরে কিছু দেওয়া যাবে না। মৃত্যুর পরে যেটা অনেকে চোখ দেয় এটা হারাম। মৃত্যুর পরে যদি কোনো কারো চোখ কেটে নেয় আর ইয়া কেটে নেয় এটা হারাম। কোনো অংশ কাটা মরার পরে জায়েজ নেই। জীবিত অবস্থায় চোখ দেওয়া যায়? চোখ দেওয়া যায়? যায় না। মরলে মোটেই দেওয়া যাবে না। এটা আরেকজন হক চলে আসে, আল্লাহ হক চলে আসে। এখন মরার পরে মানুষের নিজের অধিকার থাকে না, এটা আল্লাহ হক চলে আসে। রাসূল হাদিস আছে, তিনি বলেছেন যে কাসরু এজামিল মাইয়িতে কাকাসে এজাম হাই। মরা মানুষের হাত পা ভাঙ্গা আর জীবিত মানুষের হাত পা ভাঙ্গা সমান কথা, বুঝছেন? যাবার পর আমার চোখ, কিডনি, লিভার অন্য কাউকে দিয়ে দেওয়ার রসিদ করতে পারবো কিনা? জীবিত অবস্থায় যা দেয়া যায়, মানে এগুলো উত্তর, জীবিত অবস্থায় যা দেয়া যায় মরার পরে তা দেয়া যায়। জীবিত অবস্থায় যা দেয়া যায় না মরার পরে তা দেয়া যায় টাকা। বিভিন্ন দেশে যে মানুষ মরণোত্তর নিজ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে থাকেন, এটা জায়েজ আছে কিনা ইসলাম শরিয়া কি বলে? ভাই, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ নেই। সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন, তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না,
আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, তার জীবন মরণের ব্যাপার বা এই ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্ত দিতে দান করেন সেটি জায়েজ আছে। কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন, মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন, বা আপনি চক্ষু, কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তির লাগলে কাজে লাগবে, এভাবে দেওয়া জায়েজ নয়। এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, সম্মান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজ, যে তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে, বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। প্রয়োজন হোক বা না হোক বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে। এটা মানবতার জন্য অসম্মান, তার শরীরকে কাটাছাড়া করা মৃত্যুর পর। দ্বিতীয়ত, এটা মৃত ব্যক্তির জন্য এটা অসম্মানকর এবং কষ্টকর কোনো বর্ণনা অনুযায়ী, যার কারণে এটি করা উচিত নয়। যদি মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না, কিন্তু কোনো বর্ণনা থেকে অনেক ওলামা ইকরাম মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে মন্তব্য করেছিল বিভিন্ন হাদিসের আলোকে। সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয়। একটি হাদিস আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, সেই হাদিসের ভাষ্য হলো, কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়্যা, একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদিকে ভাঙা, এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই। এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য ওলামা ইকরাম বলেছেন এটি অপরাধের দিক থেকে জীবদ্দশায় তা এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম। এই জন্যই পোস্টমর্টমের বিষয়টি ইসলাম শরীয়ত অ্যালাউ করে না, যে বিকল্প কোনো পথ বের করা যেতে পারে, কিন্তু আপনার জনতনের কারণে পোস্টমর্টেম করা বা মানুষের মৃত্যুর পর কাটাছাড়া করা তার শরীরকে, এটা জায়েজ নয়। তৃতীয়ত, এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে। অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পরে এগুলো তো মাটির সাথে মিশিয়ে যাবে, কি প্রয়োজন অযথা এটাকে নষ্ট করার, বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক। আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি, মূলত এটি অন্তঃসার শূন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন আও ইলা আখিরিল আয়া, যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে, যেটাকে বারজাখী জীবন বলা হয়, আর এটা কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। যার কারণে এই বারজাখী জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে, পচে গেলে। হ্যাঁ, পচে গেলে হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন, সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন, যেটা দৃশ্যমান নয়, এবং সেটা জান্নাতের নেয়ামত কিংবা জাহান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে। তো স্বাভাবিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া। সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য জীবদ্দশায় কোনো কিছু দান করার প্রয়োজন হলে সেটি ভিন্ন কথা। আচ্ছা, আমরা দেখলাম যে মোটামুটি এখানে খুব পরিষ্কারভাবে বলল যে জায়েজ নাই। এই বিষয়ে সংশয়.com এ লেখা আছে নাস্তিকদের লাশ কিভাবে সৎকার করা হবে এবং অর্গান ডোনেট করাটা যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এমনকি মুমিনদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আজকে যে মুমিনটা আমাদের সাথে এসে গালিগালাজ করতেছে, সেই মুমিনটার হয়তো মা বা বাবা কালকে কোনো একটা অর্গান ফেইলিউর হলে হাসপাতালে ঘুরতে হবে যে এই অর্গানটা কোথায় পাওয়া যাবে। এই মানে কে তখন যদি কেউ সেই অর্গানটা ডোনেট না করে, যেমন ধরে নেন যে এই যে মুমিনটা এসে আমাদেরকে ইসলামের সবক দিচ্ছে বা আমাদেরকে গালি দিচ্ছে বা আমাদেরকে হত্যা করতে চাচ্ছে, সেই মুমিনটারই বাবা যখন অসুস্থ হবে তখন কিন্তু কোনো না কোনো একজন ব্যক্তির এই অর্গানটা ডোনেটই করতে হবে। মানে এমন একটা অর্গান ফেইলিউর হইলো যেটা আর এখন মানে পরিবর্তন করতে হবে, ট্রান্সপ্লান্ট করতে হবে। আমরা চাই না যে কোনো একটা জঙ্গি মুমিনের পিতামাতাও যেন এভাবে মারা যাক, সেটাও আমরা চাই না। আমরা চাই যে যেন তারাও সেই অর্গানগুলা পাক। এই কারণে আমরা সবসময় বলি যে আপনারা আপনাদের অর্গান ডোনেট করার বিষয়ে চিন্তা করেন। চিন্তা করে এখানে একটা সিদ্ধান্ত নেন যে আপনাদের মৃত্যুর পরে আপনাদের এই বডিটা পোকামাকড়ে খাবে। পোকামাকড়ে খাওয়ার থেকে সেই অর্গানটা যদি আপনারা ডোনেট করে যান, তাহলে অনেক মানুষ সেখান থেকে উপকৃত হইতে পারে। একজন মানুষের চোখের কর্নিয়া কেটে ৪ জন মানুষের চোখে দেয়া যায়। বিজ্ঞানীরা এখন এই জিনিস বের করেছে। কিডনি দেয়া যায় ২ জনকে। ২ টা কিডনি ২ জনকে দেয়া যায়। তারপরে হচ্ছে গিয়ে আরো যেই জিনিস আছে শরীরের ভিতরে সেগুলো বহু। হ্যাঁ, হ্যাঁ, আবার বলেন? লিভারটা কেটে ২ জনকে দেওয়া যায়। লিভার কেটে ২ জনকে দেয়া যায়। অনেকগুলা মানুষের জীবন বেঁচে যায়। একজন মানুষ যদি তার অর্গানগুলা ডোনেট করে যায়, তাতে বহু মানুষের জীবন বেঁচে যায়। এই যে মানে মুমিনরা হাসপাতালে ঘুরবে কয়েকদিন পরে তাদের পরিবারের কারোর এই সমস্যা হইলে, আপনারা তখন পাবেন কোথায়? যদি আপনারা এটা না করেন তাহলে আপনারা পাবেন কোথায়? আপনারা যদি না দেন তাহলে আপনারা নিজেরা যখন দরকার হবে তখন আপনারা পাবেন কোথায়? এটা যদি সমাজে প্রতিষ্ঠা করেন যে এটা দেয়া ইসলাম বিরোধী, এটা দেয়া দিলে আমাকে কবরের জগতে আমরা ইয়া করবো কেমনে? ভাই আপনার কোনো দরকার নাই। সেই কিডনির দরকার হবে না কবরের জগতে আপনার। কিডনি তার তো থেকে মানে বড় বিষয় কিন্তু ব্যথা। মানে আমি যদি মনে করি যে আমি মানে ওটা নিতে গেলে ব্যথা পাবো, মানে মরে যাওয়ার পরেও ব্যথা, তাহলে তো এটা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ, ওই ব্যথাটাই ইম্পোর্টেন্ট। মরার পরে কেউ ব্যথা পায় না। আশ্চর্য। মানে কি অদ্ভুত সব কথাবার্তা, অদ্ভুত সব ধর্ম কাণ্ড। তাই না? শিখাচ্ছে যে আমরা ব্যথা পাই। মৃত্যুর পরেও আমরা ব্যথা পাচ্ছি। তো এইজন্যই এটাই হচ্ছে এই যে এই অন্ধবিশ্বাসই হচ্ছে একটা বড় সমস্যা। মানে
আহ, এরা নিজেরাও কিন্তু বোঝে, মুমিনরাও বোঝে যে এটা দরকারি একটা জিনিস, কিন্তু কি করবে তারা? তাদের ধর্ম না করতে করলে যদি আল্লাহ জাহান্নামে পুরায়, ভয় পায়। হ্যাঁ, আবার হ্যাঁ, এটাও ভয় পায় যে ব্যথা পাবো, যদি এটাও ভয় পায় এখন। ব্যথাটাই মানে আমার কাছে মনে হয় যে বড় বিষয়। যে হ্যাঁ, বলতেও পারতেছি না অথচ ব্যথা পাচ্ছি। হ্যাঁ, এটা কি এটা একটা তো অবস্থা, না তাই খুব না? কঠিন একটা কি বিষয়। বলবো, কিন্তু কিন্তু এটা অবশ্যই সবার করা উচিত। আমিও করেছি, করা সবার করা উচিত। উচিত। এটাই আরকি। আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে মনে হয় যে একজন মুসলিম মেয়ে যে আপাদমস্তক মানে পর্দা ঘেরা নয়, তার ছেলেবেলা থেকে শুরু করে কৈশোর, বড় হওয়া এমনকি মৃত্যু অবধি তারা বিশাল একটা ট্রমার মধ্য দিয়ে জীবন পার করে। যেমন চুল দেখালে মানে আমরা ছোট সময় শুনছি, "চুল দেখাচ্ছ সাপে ঠোকরাবে।" বা পারফিউম ইউজ করতে মানে পারফিউম ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে সেই নারী কখনো জান্নাতে যাবে না। আ আমি যখন বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার খুব মানে শখ ছিল চুল স্ট্রেট করব এবং সেটা আমি করছিও বা চুল ছেড়ে ঘুরছি। তো এটা কিন্তু আমি খুব ভয় পেতাম যে খুব অজানা একটা ভয় সর্বদাই মানে তাড়াই নিয়ে বেড়াইতো যে কবরে গেলে হচ্ছে কতটাই না আযাব পাবো। অথচ দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেক মানে মানবিক কাজ মানে পথ-কুকুরদেরকে নিয়ে কাজ বা এরকম অনেক কিছু করছি যেগুলো হয়তো মানে হয়তো ইসলামের দৃষ্টিতে ভালো কিনা জানি না। কিন্তু মানে ভালো আরকি যাই হোক। তো কিন্তু সবসময় কিন্তু ওই একটা বিষয় যে মানে আমরা তো অবশ্যই সাপে ঠোকরাবে, করবে, চুল ছেড়ে ঘুরতেছি, পারফিউম ইউজ করতেছি। আরো তো কত কিছু আছে। এটা তো না। আ যেকোনো অবস্থায় সতর্ক ঢেকে রাখতেই হবে। বর্তমানে ইউরোপের দেশগুলোয় যে পরিমাণে গরম পড়ছে, এখানেও দেখি যে অনেক মহিলারা কালো বোরখা, হাতমোজা, পা-মোজা পরে এখনো ঘুরতেছে তারা। ঠিক ইস! আছে? এটা যে কি একটা তো অবস্থা! এই যে এটা ইউরোপে এখন যে পরিমাণ গরম, এই গরমের ভিতরে যারা এইগুলা পরে ঘুরবে তারা তো পাগল হয়ে যাবে। পাগল আসলে মনে হয় হচ্ছে না ভাই। পাগল আহ যাই হোক এইটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার সাথে পূর্বে আমার একদিন কথা হয়েছিল ধর্ষণের শাস্তি নিয়ে। সেটা হচ্ছে যে ওই একটা হাদিস আছে না যে, "তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন।" এইখানে আমি এসে আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে, ওইখানে কি ধর্ষকের শাস্তি হয়? তখন আপনি আমাকে বলছিলেন যে, "হ্যাঁ, ওইখানে ধর্ষকের শাস্তি দেওয়া হয় পরবর্তীতে।" কিন্তু না, আমি ভুল বলেছিলাম, তাহলে ধর্ষকের শাস্তি দেয়া হয় না। হ্যাঁ, ভাই আমি আপনাকে কয়েকবার জিজ্ঞাসা করছিলাম। ৩-৪ বার জিজ্ঞাসা করছি। আপনি বললেন যে হ্যাঁ, মানে ১ম এ যে লোকটাকে ধরে আনা হয় উনি ভুল ছিলেন। ওকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মূলত যে ধর্ষক তাকে শাস্তি দেয় এরকম একটা কথা ঐদিন ফারাজ ভাইও ছিল। তো আচ্ছা, ঐদিন আমি এটা কাহিনীটা আমার মনে ছিল না। আপনার সাথে তো কথা আমি বলার পরে রাতের বেলা আমার পূর্ববর্তী মনে পড়ছে। বিষয়েও একটু আপনার সাথে একটু করতেছিলাম। ফারাজ ভাই অবশ্য আমাকে একটু অপমানই হ্যাঁ, করছিল। হ্যাঁ। তো আ আ সরি, এটার জন্য সরি। আমি যাই হোক যে ঐদিন আরকি। ঐদিন হচ্ছে যে ঐদিন আপনার সাথে কথা বলার পরে রাতের বেলা আমার মনে হয়েছে যে এই হাদিসটা আমার মাথায় তখন আসছে যে এই হাদিসটার ভিতরে কি ছিল। তখন আমার মনে হয়েছে যে সেই ব্যক্তিকে তো আসলে শাস্তি দেয়া হয় নাই। হ্যাঁ, হ্যাঁ। পরে আপনি আসাদ নূর ভাইয়ের সাথে যে লাইভ করতেছিলেন তখন আপনি ওটা বললেন যে শাস্তি দেওয়া হয় নাই। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি করলাম যে আপনি তো ঐদিন আবার মানে এরকম করছিলেন। এটা আরকি। আরেকটা বিষয় হচ্ছে ভাই এই যে উম্মে হানি, উম্মে হানি কি উনার নাম? নাকি উনি হানির মা ছিলেন এরকম বিষয়? এটা উপনাম। হানি বলে হয়তো তার একটা কেউ একজন ছিল। কিন্তু এটা একটা উপনাম। কিন্তু এই নামটার রুটটা কি সেই জিনিসটা আমি বলতে পারব না। উম্মে হানি বলতে বোঝায় হানির মা। এখন হানি বলে কেউ ছিল কিনা সেই জিনিসটা আমার দেখতে হবে। আমি জানি না। ও আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে যে আবু বকর আ মানে উনি কি যে ইহুদিদের বিষ মেশানো খাবার খেয়ে ১ বছর পর অসুস্থ হয়ে মারা যান এরকম বিষয়? নাকি হচ্ছে বার্ধক্যজনিত কারণেই মারা যান? আবু বকরের মৃত্যু নিয়ে আমি একটা হাদিসে পেয়েছি যে আবু বকরের মৃত্যু হয়েছিল, আবু বকরও কেও মেরে ফেলা হয়েছিল। কিন্তু এই হাদিসটা নিয়ে আমি আ অনেক গবেষণা করার চেষ্টা করেছি, কিন্তু ইনফরমেশন পাচ্ছি না। ওই হাদিসটাতে বলা হয়েছে আবু বকরকেও মেরে ফেলা হইছে। সম্ভবত বিষ দিয়ে মেরে ফেলা হইছে। কিন্তু আ ওই হাদিসটাকে সহিহ হাদিস হিসেবে ক্যাটেগরাইজ করে নাই। কিন্তু এটা যে কেন সহিহ হাদিস না সেটাও আমি ভালো করে ইনভেস্টিগেট করে পাইনি। তবে হচ্ছে একটা বিষ খাওয়ার পর কি ১ বছর মানুষ বেঁচে থেকে ধুকে মারা যেতে পারে? এটা কি আসলে হ্যাঁ, যেতে পারে। হ্যাঁ। আপনি যদি বিষাক্ত কোনো কিছু খান, সেটা আপনার বডির বেশ কিছু অর্গান নষ্ট করে দিতে পারে। আপনি তাৎক্ষণিকভাবে হয়তো মারা যাবেন না, কিন্তু দীর্ঘদিন আপনার সেই অর্গানগুলা ধীরে পচতে থাকবে, ধীরে নষ্ট হতে থাকবে। এবং একটা সময় সেই এ অর্গানগুলা ফেইল করবে। যেমন ধরেন আপনার ফুসফুস, তারপর পাকস্থলী, তারপর কিডনি, এই আ অর্গানগুলাতে ড্যামেজ হয়ে যেতে পারে। পার্মানেন্ট বড় ধরনের ড্যামেজ হয়ে যেতে পারে যদি আপনি বিষাক্ত কিছু খান। এবং তখন হয়তো আপনি কোনো না কোনোভাবে বেঁচে থাকবেন। কিন্তু দীর্ঘদিন আপনার শারীরিক অসুস্থতা থাকবে। নানাভাবে আপনি ব্যথা পাবেন, কষ্ট পাবেন, আপনার জ্বর হবে এবং একটা সময় এরকমের ঘটনা অনেকগুলা আছে। এই সংশয়.com এর লেখাটার ভেতরে এই রকমের ঘটনার অনেকগুলা
বিবরণ দেয়া আছে যে দীর্ঘদিন পরে মারা গেছে একটা ঘটনার। মনে করেন আপনি আজকে অ্যাক্সিডেন্ট করলেন, আপনার ব্রেইনে এরকম ঘটনা আমার এক আত্মীয়ের সাথেই ঘটেছে। অ্যাক্সিডেন্ট করেছে, মাথায় ব্যথা পেয়েছে। তারপরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে সব ঠিকই আছে, অসুবিধা নেই। ৩ মাস পরে সে মারা গেছে। কি হইছে? তার ওই যে ব্রেইনের যে একটা জায়গায় রক্ত জমাট বেঁধেছিল, হ্যাঁ? সেই রক্ত জমাট বেঁধেছিল, সেটা আবার করে নাই, ঠিক হয় নাই, হ্যাঁ? সেটা ধীরে ধীরে এটা বাড়তে বাড়ছিল। তো ৩ মাস পরে গিয়ে সে মারা গেছে। কিন্তু ওই যে ওই অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল, যে মাথায় এক জায়গায় বড় ধরনের আঘাত পেয়েছিল, সেইটার কারণেই সে মারা গেছে ৩ মাস পরে। কিন্তু সে কিন্তু সাথে সাথে মারা যায়নি। এরকমের ঘটনা ঘটে। এটা তো মনে হয় নবী মোহাম্মদের সাথেও তো এরকমই ব্যাপার ছিল। হ্যাঁ, নবী মোহাম্মদের আল জিহ্বাতে একটা পচন ধরেছিল। সেই জিনিসটা আরেকজন সাহাবী দেখতো যে তার আল জিহ্বাতে পচন ধরেছে। আল জিহ্বা কালো হয়ে গেছে এবং ওই বিষক্রিয়াতেই কালো হয়ে গেছে, সেটা একজন সাহাবী আবার বর্ণনা করেছে। তার মানে মুহাম্মদের বেশ কিছু অর্গান ক্ষতিগ্রস্ত হয়েছিল। হুম, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আর কি কিছু বলবেন? ভাই আর তেমন কিছু বলব না। আসিফ ভাই, আপনি ক্ষমা করবেন আমাকে। আমি আপনার একটা অপছন্দের বাক্য বলব। আচ্ছা, বলেন। আহ আ আমি জানি আপনি আ প্রশংসা একদম পছন্দ করেন না। আমি খেয়াল করেছি আপনি গালিগালাজও যতটা ধৈর্য নিয়ে শুনেন, আপনি ততটা স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা শুনেন না। তবুও বলতেছি যে লাইভে এসে অনেকেই আপনার বাবা-মাকে নিয়েও গালিগালাজ করে। কিন্তু আমরা জানি আপনার মা ছিলেন একজন রত্নগর্ভা। বিদায় জানাচ্ছি। আশা করি পরে আবার কথা হবে। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ নিতু আপনাকে। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, আসিফ ভাই। ঠিক আছে। তাহলে পরের জনকে যুক্ত করি। প্রজাপতি